মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ডোমকলে আলোচনা সভা থেকে আরজিকর কাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য যুব তৃণমূল নেতার। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল নেতার এহেন মন্তব্যের শোরগোল পড়েছে মুর্শিদাবাদের ডোমকলে। মনমোহিনীর শারদিয়া বাম্পার অফার, মাত্র 2000 টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইজ 4 হুইলার গাড়ি সহ ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, 2 হুইলার গাড়ি। শর্তাবলী প্রযোজ্য। ডোমকলে আলোচনা সভা থেকে আরজিকর কাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করে অস্বস্তিতে যুব তৃণমূল নেতা। সভা থেকে তার নিশানায় জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি তার মন্তব্য, তিলোত্তমার মৃত্যুর জন্য আমরাই দায়ী। জুনিয়র ডাক্তারদের যে চরিত্র আমরা গত 1 মাস যাবত দেখলাম, যে 1 মাস যাবত জুনিয়র ডাক্তাররা অবরোধ করা ফলে আমাদের রাজ্যে 34টা মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর দায় নেবে কে? আজ তিলোত্তমা মৃত্যুর জন্য অবশ্যই আমরা দায়ী, কিন্তু 34 জন বাংলার সাধারণ মানুষ মৃত্যু না পেয়ে যে মারা গেল, এই দায়ভার নেবে কে? জুনিয়র ডাক্তাররা যে মিথ্যা রাজনীতি করছে, বিজেপি সুশাসনকে যে মিথ্যা রাজনীতি করছে, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এটা হচ্ছে এক ধরনের তৃণমূল বিরোধী আন্দোলন। এটা পশ্চিমবাংলার সমস্ত নাগরিক জানে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বৃহস্পতিবার বিকেলে ডোমকলে পুরনো বিডিও মোড়ে মাইনরিটি সেলের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন রাজু আনসারি। যদিও এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। গাধা জল খায় ঘুলিয়ে ঘুলিয়ে, এত জল ঘোলা করার প্রয়োজন ছিল না। অবশেষে স্বীকার করেছেন তৃণমূল বন্ধু, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাটা আগে স্বীকার করলে এত প্রশাসনিক বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হতো না, রাজ্যে মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারত। অবশেষে বলি, অবশেষে স্বীকার করার জন্য সেই তৃণমূল বন্ধুকে অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে কি আছেন যে এই ঘটনার জন্য দায়ী তৃণমূলেরাই? অবশ্যই, এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এটার জন্য তৃণমূল দায়ী। কংগ্রেসের পাশাপাশি সিপিএমও এই নিয়ে তৃণমূলকে বিঁধেছেন। তৃণমূলের এই নেতার রাজনৈতিক যে সৎ উদ্দেশ্য, তাকে আমরা সাধুবাদ জানাই, যে অন্তত স্বীকার করার সাহসটা দেখিয়েছে, সৎ সাহসটা দেখিয়েছে। আসলেই তো তৃণমূল দায়ী, কারণ তৃণমূল সরকার চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যা তদন্ত, সিবিআই তদন্ত পরবর্তী ক্ষেত্রে যা যা বেরিয়ে আসছে, তাতে তো অবশ্যই তৃণমূল দায়ী। তবে এতদিন তৃণমূলের নেতারা এটা স্বীকার করছিল না। সেই যুবনেতাকে অনেক ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন। এটা যদি বলে থাকেন তাহলে ভুল বলেছে, কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং এখন পর্যন্ত তাদের বড় নেতারাও দিতে পারছে না। যার ফলে ও বয়স কম, সেই হিসাবে হয়তো এটাকে বক্তৃতা হিসেবে দিয়েছি, কিন্তু এই আন্দোলন একবারে সাধারণ মানুষের এবং ডাক্তারদের নিজস্ব আন্দোলন। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে তৃণমূলের সাফাই মুখ ফসকে বলে ফেলেছে। আলোচনা করতে গিয়ে হয়তো ভুলবশত কিছু বলে ফেলেছে, কিন্তু আজকে তিলোত্তমার ঘটনার জন্য যে দায়ী, তার তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছে তার ফাঁসি হোক, শাস্তি হোক দৃষ্টান্তমূলক, এবং সারা রাজ্যের মমতা ব্যানার্জির যারা কর্মী সৈনিক আছে তারাও চাইছে। জুনিয়র ডাক্তাররা, যারা এক শ্রেণীর জুনিয়র ডাক্তাররা আছেন, তারা আজকে শাসক দলের, পশ্চিমবঙ্গের শাসক দলের মানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলের, তারা অ্যাকচুয়ালি বিরুদ্ধাচরণ করছে। তাই যারা আজকে এখন পর্যন্ত যারা অবস্থান উঠাচ্ছে না, তারা অ্যাকচুয়ালি তারা বাংলার ভালো চায় না, সাধারণ মানুষের ভালো চায় না। তাই তারা এই বিরোধীদের চক্রান্তিত হয়ে তারা এই কাজ করছে। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে যখন প্রতিবাদের সোচ্চার সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তার মধ্যেই তৃণমূল নেতার এহেন মন্তব্যের শোরগোল পড়েছে ডোমকলে।